ধান করছেন? এই 75-এর এই চারা কি বাড়িতে দিছিলেন? নিজে দিছিলেন? এই বীজ কোথাকার? নিজের বাড়ির অফিস থেকে নিছিলেন? তো ঠিক বয়সের চারা লাগাইছিলেন? না, বয়স একটু বেশি হয়ে গেছিল যে ঢল মারা। আচ্ছা, মানে জমি ডুবে গেছিল। পোকা টোকার অবস্থা কি? এখন অন্তত পোকা নাই। তো ওষুধ স্প্রে করছেন কয়বার? 3 বার করেছি। এই 2 মাসের মধ্যে তো 3 বার হয়ে গেছে স্প্রে করা। তাও তো পোকা ছাড়তেছে না ধান। তো কি করবো? ওষুধের যে দাম, কয়বার ওষুধ দেওয়া যায় একটা বাদে? ওষুধের প্রচুর দাম। প্রচুর দাম ওষুধের। এনসিপি একটা কিনতে গেলে ধরেন যে 500 টাকা লাগতেছে। 1 বিঘি ভুই হচ্ছে না দেওয়া, কিন্তু পোকা তো ছাড়তেছে না। হ্যাঁ, মানে ধান দেখে মন ভরতেছে? হ্যাঁ, মন ভরতেছে। মানে কারো ধানই খারাপ হয়নি? না, কারো ধানই খারাপ হয়নি। মানে বৃষ্টির পানি দেওয়া, মানে অন্যভাবে কোনোভাবে পানি দেননি? না, অন্যভাবে পানি লাগেনি। এটাও তো একটা বাঁচা। বাসা মানে বহুত বাসা, বহুত বাসা। পানি লাগলে তো অবস্থা খারাপ হতো। পাগল। এই 10 দিন পানি না হলে বললো না 1000 টাকা বুঝি দিতে হবে, তাই আমারে দিতে হলো না। স্বাভাবিক। আমরা দিব না, তাহলে ধানও হবে না। হ্যাঁ। কি ঘাস? ঘাস কয়টা গরু আছে? গরু ভাই একটা আছে। একটা গরু জন্য এত কষ্ট? ও, বৃষ্টি লাগা দিন। একজন কৃষক মাঠে নেমে ধানের জমিতে পর্যবেক্ষণ করতেছেন যে আসলে ধানের কি অবস্থা। আমরা এগোতে থাকি এবং তার সাথে একটু কথা বলার চেষ্টা করছি। ধান তো খুব চমৎকার ধান হয়েছে। কি ধান এটা? এটা 87 করছেন? ফাইন ধান হয়েছে চাচা, মানে জমি দেখার মতো। দেখার মতো হয়েছে। মানে আপনি এখন কি করতেছেন? মানে কোনো এই যে পোকা দেখতেছি, জোড়া পোকা টোকা লাগছে কিনা পাইছেন? পোকা তো আছে, তো দুটি সেটি তো আছে, তো দেখতেছি ওখানে দুটি পাতাতে পানো, সব তো মরেনি ওষুধে, কাজ তো হচ্ছে না। মানে 500 টাকা দিয়ে যে ওষুধটা কিনছেন সেটা দিছেন? সেটাই তো দিছি, দেওয়াও কাজ হচ্ছে না। তাহলে তো এইবার মাথায় হাত। কি করবো মাথায় হাত, মানে ওই তো পিয়ার বলতেছে তোমার পোকাতে পাতা সাদা করে ফেলালি খারাপ।
দেখি ওই ওই ধানটা দেখান তো। ছিঁড়ি ছিঁড়ি দেখতেছি, ওখানে একটা পাইছি, এখানে একটা পানো, অত পাতা তো পাচ্ছি না, সব পাতা কতটুক জমি লাগাইছেন? আমার এখানে অল্প জমি 1.5 বিঘি। কতটুক লাগাইছেন এখানে? 12 কাঠা। 12 কাঠা। তো নিজেই যত্ন নেন? নিজেই যত্ন, মানে আলাদা লোকের দরকার হয় না? না, আমি কামলা, তার আমি আবার কাটলি। টোটাল কতটুক জমি ধান করছেন? 1.5 বিঘা। 1.5 বিঘিতে কি কি জাত লাগাইছেন? 87 লাগাইছি ধান, 13 কাঠা, হ্যাঁ। আর 17 কাঠা হয়েছে 75। আচ্ছা, এই সবই অফিস থেকে নিছেন? সব অফিসে। যাক, আমরা শেষ পর্যন্ত দেখব যে ধানের ফলনটা কেমন হয়। যত্নার্থে তো মোটামুটি ভালোই করতেছেন। মানে এখন যে বিষয়টা হচ্ছে যে পোকার আক্রমণটাই আমাদের এখন মূল লক্ষ্য। এখন বেশি পোকার আক্রমণটাই ঠেকানি মুশকিল হয়ে যাচ্ছে, এত ওষুধ দেওয়া ঠিক আছে, যাচ্ছে না, ঠেকানি যাচ্ছে না। মানে আমি ওষুধ দিচ্ছি এই ভুঁয়ে, এই দেখেন পোকা মরেনি, সব অন্য দেখা যাচ্ছে পোকা এখন পাতা। ওষুধ কালকে দিছেন? তো ওষুধ কালকে দিছেন, আর আজকে কি পোকা এখনো দেখা যাচ্ছে? এখনো দেখা যাচ্ছে পোকা। ও, তাহলে তো ওষুধে কাজ হয় নাই। না, কাজ হয় না। এই পাতা সব সাদা। একেবারে কাদার রাস্তা, এই কাদার রাস্তা দিয়েই কৃষকরা প্রতিনিয়ত এই জমিগুলো দেখাশোনার কাজ করেন। বর্ষাকাল চলছে, বর্ষার পানিতেই মূলত এই ধানগুলো হয়ে থাকে। ধানের জমিতে পানি বেঁধে আছে, আকাশে মেঘ গুড়গুড় করছে। কারো জমিতেই খারাপ হয় নাই ধান, মাঠ জুড়ে ধান আর ধান। কেউ স্প্রে করতেছে, পোকার আক্রমণটাই এখন বেশি। এখানে দেওয়া হচ্ছে এম গোল্ড, অ্যামিস্টার টপ আর নাইট্রো একসাথে মিশিয়ে দেওয়া হচ্ছে। আর পানিটা নেওয়া হচ্ছে এই জমি থেকেই, বৃষ্টির পানি জমে থাকা পানিটাই এই ড্রামে নেওয়া হচ্ছে, ওষুধের সাথে মিশিয়ে দেওয়া হবে।